উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে, আপনারা দেখেছেন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্র দলের নাছির উদ্দিন পাটোয়ারি। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে, আপনারা দেখেছেন। শুধু তাই নয়, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে এবার মুরাদনগরের 3 জনকে হত্যা মামলার অভিযোগ উঠে আসে, যা এখন রীতিমতো ভাইরাল। গত 3 জুলাই মা ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে। এছাড়াও এনসিপির বিরুদ্ধে এবার কঠোর অভিযোগ তুলেন এই দেশের খেটে খাওয়া কিছু পেশাদার জনগণ। চলেন তারা কি বলে তা বিস্তারিত শুনে আসা যাক। এই এনসিবি আলার সাথে চ্যালেঞ্জ করলাম, এ বেটা তোকে একটা বড় নাই বাংলাদেশের ভিতরে। ওই ইউনুস সাহেব টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, ওই টাকা দিয়ে সাফা মারো আর হোটেলে হোটেলে ঘুমাও। এই সাফাবাজ দিয়ে কোনোদিন রাষ্ট্র চলবে না। তোর যদি সাহস না তোর আইস তোর হুমকি দেখাই বেটা গোপালগঞ্জ এত সাহস বেটা বলে দল গঠন হয়েছে, এখন দ্বিমত থাকবেই। কারণ ওই যে তোকে মেরে আমি খাবো, আমাকে মেরে তুই খাবি, এটা চলছে, চলবেই। আচ্ছা, আপনি কাদেরকে সমন্বয় করছেন? হাসনাত, সার্জিস, নাহিদ, এখানে একটা মেয়ে আছে যারা ও আমাদের সাথে আন্দোলন করেছে, আরো 3-4টা আন্দোলন করেছে। আন্দোলনকারীদেরকে নিয়ে এই গণঅভ্যুত্থানকে নিয়ে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ওরা ব্যবসা চালাচ্ছে। শুধু তাই নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে থাকা এক সমন্বয়কের বাবার বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ আসে, যা রীতিমতো দেশের মানুষকে অবাক করেছে। ওনার ছেলে এনসিপির রীতে এই ক্ষমতায় এই জয়পাড়া বাজারে ঘর তুলতেছে। এনসিপির ক্ষমতা দেখাবে লাগছে। যে দেশের হাসপাতালে ছোট একটু শিশুকে সাপ কামড় দিলে শিশুটির ট্রিটমেন্ট করতে হিমশিম খায় ডক্টররা, এমনকি ভ্যাকসিন না থাকার কারণে সেই শিশু সহ মহিলাকে হাসপাতাল থেকে যেতে বলা হয়, সেই দেশের মানুষ কতটা নিরাপদ থাকতে পারে আপনারাই বলেন। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই দেশের দায়িত্ব তুলে দেওয়ার পর এই ইউনুস সরকার এই দেশ কতটা উন্নত করেছে তা ভালো করেই দেখছে দেশের সাধারণ জনগণ। এই মহিলার আর্তনাদ অনেক ডাক্তার দেখেছে, কিন্তু তার ট্রিটমেন্ট করতে পারেনি, যা এখন নতুন করে গণমাধ্যমে উঠে এসেছে। একজন প্রাকৃত মায়ের সামনে সন্তান যদি এভাবে মরে যায়, তাহলে সেই মায়ের কতটা না কষ্ট হয় সেটা একমাত্র সেই জন্মধারিণী মা ভালো করে জানেন। এর কষ্ট সাধারণ মানুষ কখনোই বুঝবে না, কারণ মা শব্দটার অধিকারী সবাই হতে পারে না। তাই তো এমন মায়ের কান্না ও চিৎকার দেখে দেশের অনেকেই এখন বলছে এই দেশ কারোর জন্যই এখন নিরাপদ নয়। যেহেতু সরকার ডক্টর ইউনুস সরকার, আপনারা তো লিখিত অভিযোগ দিলে চলে। এই জায়গায় আসনের কামটা কি করেন? এতে সোনার ছেলেরা আছে, হ্যাঁ, এই সোনার ছেলেরা কালকা দুনিয়াতে জন্মাইছে, অথচ দেখা গেছে কি আজকে তারা কুটিতে ছাড়া চান্দাই নেয় না, অথচ কয় কি এরা জুলাই বিপ্লবের ওই সেই। তো আমরা জুলাইটারে আমরা 100 বার সেলুট করতাম। তো আমরা কি চাকরি করিনি যে আমরা কেউ সকলের কথা কম? আমরা দেই আগে তোর অবস্থান খারাপ, আগে ভালো ছিলাম, ঋতু কম। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।